হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী চুই ঝালের মাংস। চুই ঝালের বৈশিষ্ট্য হচ্ছে মাংসগুলো অনেকটা কষানো হবে। চুই দিয়ে রান্নার ফলে মাংসের ভিতরে দারুণ একটা টেস্ট আসে, যেটা বলে বোঝানো যাবে না। চুই ঝাল নামে পরিচিত হলেও খেতে তেমন একটা ঝাল লাগে না, এর টেস্টটাই ডিফারেন্ট। এইটি হচ্ছে চুই ঝাল। আমি 1 সপ্তাহ আগে কিনে রেখেছি, ফ্রিজে রেখেছিলাম, তাও একটু শুকিয়ে গেছে। সমস্যা নাই, আমি এখন এগুলোকে কেটে একটা সাইজে নিয়ে আসবো। এগুলোর বাইরের অংশ খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে। আমি এভাবে কেটে নিয়েছি। আমি এখানে 200 গ্রামের মতো চুই ঝাল ব্যবহার করেছি। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে করতে পারেন, খাসি কিংবা মুরগি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ রসুন কুচি, 8-10টি শুকনো মরিচ ফালি, দিয়ে দিব 4 টুকরা দারচিনি, 7-8টি এলাচ ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন তেল, এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশাতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, তবে হাতে মাখানো রান্না নাকি খুব মজার হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিব। আমি কোনো পানি ব্যবহার করব না। এক্ষেত্রে অবশ্যই চুলার জালটি মিডিয়াম টু লো রাখতে হবে। মাংস থেকে যখন পানি বের হয়ে গেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা চুই ঝাল, 6টি আস্ত রসুন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে। আমি খুব ভালো করে নেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংসটা এ পর্যায়ে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটা এখন একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো পানি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 20 মিনিট মতো মাংসটা রান্না করে নিব। 20 মিনিট হয়ে গেছে, আমার মাংসটা একদম রান্না হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা 1 টেবিল চামচ
জিরা ও গরম মশলা গুঁড়া। আমি একটু মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চুই ঝালের মাংস। গরম ভাত আর চুই ঝালের মাংস একবার যদি খান তাহলেই বুঝতে পারবেন এর আসল মজা। আমি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।